জয় শ্রীকৃষ্ণ। আমি শুভারিয়া। সকালবেলা দিনটাই শুরু হয় ঈশ্বরের সেবা দিয়ে। ঘুম থেকে উঠে তো আমার গপ্পু সোনাকে তুলে দিয়েছি, তারপর আমার সমস্ত বাচ্চাগুলোকেও খেতে দিয়েছি। আসলে ওদেরও তো খিদে পায়, জীব সেবাই কিন্তু শিব সেবা। হঠাৎ করে মা বলল, জেঠু বাড়িতে চল, কাঁঠাল পেকেছে। আনতে গেলাম, বেচারি তো পাকেনি। এদিকে এসে দেখি পুকুরে না জলের এমন সিস্টেম করেছে যাতে মাছগুলো ভালোভাবে থাকতে পারে। আর ওই যে আমাদের দেরি আর না করে ঝটপট স্নান করে নিলাম। গোপুর কয়েকটা জামা কাপড় মেলার ছিল, মানে ধোয়ার ছিল, সেগুলোও পরিষ্কার করে মিলে দিয়েছি। এসে দেখি না অনেক বাসনপত্রই মা নিচে নিয়ে চলে গেছে, তাই আমি খালি হাতেই নিচে গেলাম। এসে দেখি মা অলরেডি ফুল তুলছে। আমার কাজটা অনেকটাই কমে গেছে। হাতে হাতে কাজটা করে দিলে না কাজটা অল্প সময়ের মধ্যে। উপর থেকে ঝুড়ি আনতে ভুলে গিয়েছিলাম, তাই মন্দিরের পাশের এই ঝুড়িটা দিয়েই কাজ চালালাম। আর আমার বাগানে কত ফুল দেখো। আর এই যে আমার একটা গদাই, দিন রাত তুমি যেখানেই যাবে, রনে বনে জঙ্গলে, তোমার পায়ে পায়ে পিছনে পিছনে লটকাবে। তবে এটা না দেখেও ভালো হয়, এরা কতটা নিষ্পাপ বোবা, ভালোবাসা ছাড়া আর কিছুই বোঝে না সত্যি। আর মানুষ সে তো দুমুখো সাপ, তোমার সামনে ভালো আর পেছনে বদনাম করবে। আমি না যতজনের সাথে মিশেছি তারা আমার পিঠ পিছে ছুরি মারলেও ঈশ্বর এমনই, তিনি না আমাকে ঠিক ওদের হাত থেকে বাঁচিয়েই নেন, যাতে আমার ভালো হয়। হ্যাঁ, একটু সময়ের জন্য আমি কষ্ট পাই, কিন্তু ভাবি যে সত্যি ঈশ্বর যেটা করেছে আমার মঙ্গলের জন্যই করে। ঈশ্বর সর্বদাই মঙ্গলময়, তাই 24 ঘন্টার 24টা মিনিট ঈশ্বরের নাম নেওয়া। সবার প্রথম নিজের বাবা মাকে ভালো রাখো, আর নিজের কর্মফলটাকে যদি ঠিক রাখা হয় তাহলে ভগবান তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে, পৃথিবীর কারো শক্তি নেই সেখান থেকে তোমাকে টেনে নামানোর। যারা ঈশ্বরের পুজো অর্চনা করে আবার দিন শেষে মানুষের পরচর্চা পরনিন্দা করে, হিংসে করে, আমি মনে করি ঈশ্বরের কোনোদিনও তারা সান্নিধ্য লাভ করতে পারে না। কথা বলতে বলতে আমার গপুকেও স্নান করানো হয়ে গেছে। এবার ছোট্ট গপুকে মিষ্টান্ন দিয়ে পুজো করার পর আমার ছোট্ট গপু সোনাকে স্নান করানোর পর আমি আমার ভোলেনাথকে স্নান করে দিয়েছি। সবাইকে স্নান করানোর পর আমি সূর্যদেবকে প্রণাম করে সেই জল কোনো গাছের নিচে অর্পণ করে দিলাম। আর একটা কথা, সূর্যদেবকে প্রণাম করার পর যখন এই ঘটিতে এই জলটা বেঁচে যায়, এই জলটা মাথায় নিয়ে নিতে হয়, ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। কারো কাছে শুনেছিলাম ঈশ্বরের পুজো কখনো দেখাতে নেই, এটা না জেনেই আমি ভিডিওটা করেছি এতদিন, এরপর থেকে কখনোই দেখাবো না। সকালবেলার সময়টা সব থেকে ভালো সময় মালা জপ করার। ঈশ্বরের নাম নিয়ে শুরু করলাম, শেষে দেখি আমার এদিকে কালুয়া ঘুমিয়ে গেছে, আর এদিকে এরা খেলছে, আর ভাইয়ের রুমে কুটুস দেখো ঘুমোচ্ছে। আজকের মতো রাখি, তোমরা ভালো থেকো, রাধে রাধে।